হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, তার একটাই কারণ, জল ঢালতে যাব আমরা। আমি যাব, আরও 3জন যাবে আমার বান্ধবী, তাদেরকে হয়তো তোমরা ভিডিওতে আগে দেখেছো। তো যাই হোক, আমরা রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে। আর এখানে স্টেশনটা কতটা ভিড় ছিল দেখতেই পাচ্ছ। তার একটাই কারণ, সবাই বিহারীনাথ থেকে জল ঢেলে আসছিল, আর আমাদের বিহারীনাথটা সামনে আমাদের বাড়ির থেকে। তো তাই তারপরে আমরা মধুকুণ্ডা থেকে ট্রেনে চেপে যাই, আর ট্রেনে চেপে ডাইরেক্ট চলে আসি বার্নপুরে। আর এখানে বার্নপুরে একটুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা, তারপরে ডাইরেক্ট চলে আসি আসানসোল স্টেশন। অ্যান্ড তারপরে ওইখান থেকে আমরা হাঁটি হাঁটি পা করে চলে যাই বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে যাই, আর বাসে চেপে ডাইরেক্ট চলে আসি চন্দ্রচূড়। তো এখানে চন্দ্রচূড়ের এই যে গেটটা, এখানে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে এলাম। আর এসে আমরা জল টল নিয়ে এতটা লাইন, আমরা ভাবছি যে আমরা আদৌ কি লাইনটা পার করতে পারবো। তো যাই হোক, আমরা প্রায় অনেকক্ষণ লাইন দাঁড়িয়েছিলাম। এই যে দেখো সুমনা ওরা, আর প্রায় আমরা অবশেষে অনেকটা সামনে চলে এসেছিলাম। আমরা যতই আগে এগাচ্ছি তো আমাদের আরও মনে হচ্ছে যে না, যাই হোক অনেকটাই আগে চলে এসেছি। আর প্রায় আমরা সামনে আসার পর প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ার পর আমরা মন্দিরে ঢুকতে পাই। আর তারপরে এই মন্দিরের ভেতরে তো ভিডিও করিনি, জল টল ঢেলে পুজো টুজো করে তারপরে বাইরে চলে আসি। অ্যান্ড বাইরে এসে পরে আগে আমরা বাইরের ঠাকুরগুলোকেও পুজো করে নিই। তারপরে এই যে মেলাটা বসেছিল, এখানে ঘুরছিলাম আমরা, আর আমি জল কিনে নিচ্ছিলাম, জল খাচ্ছিলাম, খাবার খাচ্ছিলাম। তো তারপরে আমরা খাবার টাবার খেয়ে জল টল খেয়ে চলে আসি এখানে প্রসাদ খেতে। আর এখানে প্রসাদ দিচ্ছিল যেহেতু, আর প্রচণ্ড গরম ছিল, আর আমি খিচুড়ি একদমই খাই না, তো জাস্ট এতটা দিয়ে দিয়েছিলো তাই একটু খেয়ে নিলাম। আর তারপরেই চলে আসি পুকুর পাড়টায়, কারণ খুব ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে রইতে। তারপরে আমরা পুকুর পাড় থেকে সোজা চলে আসি। আর এই যে দেখো সুমনা কেমন করছিল। তারপরে হাঁটি হাঁটি পা করতে করতে আমরা আবারও চলে আসি একদম যেখানে কি বলবো, গেটটা ছিল ওইখানে, সামনেই ছিল, অতটাও দূর না। তো তারপরে এখান থেকে ডাইরেক্ট বাসে চেপে যায়। অ্যান্ড তারপর বাস স্ট্যান্ডে এসে আমাদের পুরুলিয়ার বাসে চেপে যায়। আর তারপরে তো বাড়ি যেতেই হবে, কারণ আমাদের ট্রেন ছিল না, ট্রেন লেটে ছিল, ওই জন্য আমরা ট্রেনের ভরসা করিনি। তারপরে আমরা বাসে অনেকক্ষণই বসে বসে চলে এলাম, প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা প্রায় বাসে ছিলাম। তো যাই হোক, বাস থেকে তারপরে নেমে যায় আমরা সরবরিতে। আর এই যে দেখো বাসে কে ছিলাম তার আগে বলতেই ভুলে গেছি, এই যে বাসে দেখতেই পেয়েছো কে ছিলাম। অ্যান্ড তারপর আমরা সরবরিতে নেমে যাই, আর ওইখান থেকে আমরা সবাই মিলে টোটো করে বাড়ি চলে যাই। সেই দিনকে তো আর ভ্লগটাকে এন্ড করা হয়নি, তার একটাই কারণ, এসে খুব শরীরটা খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, আরও অনেক কিছুই। তো আমি মেডিসিন নিয়ে শুয়ে পড়েছিলাম। আর আজ প্রায় 1 সপ্তাহ পর আমি ব্লগটাকে এন্ড করছি, তার মধ্যে আমার জ্বর এসেছে, আরও কত কী। তো এখনও পর্যন্ত আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি, তবুও কি বলবো, তাও ভাবলাম যে ব্লগটা কখন পোস্ট করবো, এতদিন হয়ে গেল, ধরো এডিটও করিনি কিছু না। তো যাই হোক, আজ এডিট করতে পারলাম অবশেষে। আর খবু সোনাকে নিয়েই ভিডিওটাকে এন্ড করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগের সাথে। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।